সেদিন বৃক্ষমেলা থেকে কেনা গাছগুলো এখন পর্যন্ত আমি রিপোর্ট করা হলে সেই ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখবে। রিসেন্টলি আমার ফ্রেন্ড তার নতুন সংসার শুরু করেছে। আমার শ্বশুর বাড়িতে যেহেতু রেগুলার বেসিসে রুটিটা খাওয়া হয়, তাই আমাদের বাসার হেল্পিং হ্যান্ড কিছু রুটি বানিয়ে রাখে, আমরা সেটা ফ্রোজেন করে সেটা 5 থেকে 6 দিনের মধ্যে অনায়াসে নর্মাল ফ্রিজে ফ্রিজ করে রাখা যায়। আমাদের বাসায় যেহেতু রেগুলারই রুটিটা খাওয়া, আমাদেরটা 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তাই সেই প্রসেসটা আজকে শেয়ার করব, যেন আমার ফ্রেন্ডের সাথে তোমরাও উপকৃত হতে পারো। এখানে প্রথমে খামিরটা বানিয়ে নিল। বেসিক্যালি খামিরটা যদি ভালোভাবে বানানো হয়, রুটি বেলতে তোমাদের খুব একটা কষ্ট পেতে হবে না। আর খামিরটা সবাই বানাতেও পারে না। হাত খুব বেশি এক্সপার্ট না হলে তোমার ক্ষেত্রে এই কাজটা সম্পাদন করা সম্ভব হবে না। প্রথমে চুলায় যে পানিটা দেখলে সেটা পরিমাণ অনুযায়ী নিয়ে সেখানে লবণ আর একটু তেল দিয়ে বয়েল করে নিতে হবে। একটা বয়েল আসলেই তোমরা অনুপাত অনুযায়ী আটাটা দিয়ে দিবে। তারপর তো দেখলেই যে আমাদের হেল্পিং হ্যান্ডটা কিভাবে নাড়তে থাকছিল। তারপর যেন উনি কিভাবে এটা প্রিপেয়ার করে ফেলে, তারপর রুটিগুলো বেলে রাখে। তারপর আসে এই শেকার পালাটা। এটা খুব একটা বেশি কঠিন কাজ না, করতে করতে তোমাদেরও আয়ত্তে চলে আসবে। বেলে রাখা রুটিগুলোকে গরম তাওয়ার মধ্যে দিয়ে 2 সেকেন্ড, এর বেশি না, এপিট ওপিট করে 2 সেকেন্ড করে রাখলেই এরকম একটা লুক আসবে। এগুলোকে সিনির মধ্যে রেখে ভালোভাবে ঠান্ডা করে রুটি রাখার বক্সে টিস্যু বিছিয়ে তার উপর একটা একটা করে রেখে তার উপর আরেকটা টিস্যু দিয়ে রেখে এভাবে করে রাখা রুটিগুলো তোমরা অনায়াসে 5 থেকে 6 দিন ফ্রোজেন করে খেতে পারবে। জাস্ট ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলে দেখবে হয়ে যাবে। এই ইনফরমেশনটা তোমাদের কাছে কতটুকু হেল্পফুল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপর চলো আজকে তোমাদেরকে আমি আমার হিজাব কালেকশনগুলো দেখাই না, বেসিক্যালি আমি একটু গুছিয়ে রাখছি, তাই তোমাদের সাথে সেই কয়টা ক্লিপ শেয়ার করলাম। তারপর লাঞ্চ শেষে আমার একটু ওয়ার্ম টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল, তাই আমি একটু হরলিক্স গুলিয়ে খেলাম। দেন অ্যাজ ইউজুয়াল বিকালে আমরা একটু বের হই, তবে আজকে ভাবিও আমাদের সাথে বের হয়েছিল। সে তার বাচ্চাদের নিয়ে আমাদের এরিয়াতে এসেছিল, তাই আমরা ভাবলাম আমাদের নিয়ারে যে রেস্টুরেন্টটা আছে সেখানে গিয়ে বসি, কেননা এখানকার এমবিয়েন্ট খাবার সবকিছুই আমাদের খুব বেশি ভালো লাগে। আমরা অর্ডার করেছিলাম শিক আর রুমালি রুটি। আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন শর্মা আর বাচ্চাদের জন্য ছিল চিকেন ফ্রাই, এবং অবশ্যই শেষে আমরা চা নিয়েছিলাম, কেননা এখানকার চাটা আমাদের খুব প্রিয়। তবে সেদিন আমাদের মনে হয়েছিল প্রথম জালের চাটাই আমাদেরকে সার্ভ করা হয়েছে, চাটা আর একটু লিকার প্রয়োজন ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে সানসেট হয়ে গেল, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তোমাদের কাছে আজকে করা আমার ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আজকের জন্য টাটা।